धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणी। आमी प्रथमेई आमार सश्रद्ध भक्तिपूर्ण साष्टांग प्रणाम जानाई श्री श्री ठाकुर, श्री श्री मा, श्री श्री स्वामीजी चरणे एवं परम पूज्यपाद मास्टर महाशय चरणे प्रणाम जानाई। आज এই विशेष दिने आमादेर आज के बेलुर मठे हयतो सबे शेष हয়েছে परम पूज्यपाद स्वामी स्मरणानंदजीर प्रयाणेर जे स्मृतिसभा एवं महाराज के आमी सश्रद्ध प्रणाम जानाई। एवं आपनारा शुनलेन जादेर स्मरणे आज के এই অনুষ্ঠান आयोजन হয়েছে तादेরও आमी सश्रद्ध चित्ते स्मरण करी। आपनादेर सकलके आमी श्रद्धा नमस्कार आदि जानिए आजकेर जे आलोचना विषय शुनलेन जे भगवान लाभेर सहज पथ कोनटी शुरू करছি। আপনারা আগের দিন শুনেছেন যে ভগবানকে জানার ঠাকুর বলছেন যে অমৃত সাগরে পৌঁছতে গেলে তার জন্য অনন্ত পথ দিয়েই পৌঁছানো যায়, যে কোনোভাবে সেখানে পড়লেই হলো বলে বলছেন ভগবানকে জানার অনন্ত পথ মানে পথের শেষ নেই, অনন্ত পথ দিয়েই সেই এক সেখানে পৌঁছানো যায় বলে বলছেন তার মধ্যে জ্ঞান, ভক্তি, কর্ম ইত্যাদি এবং যে কোনো পথ দিয়েই সেখানে যাওয়া যাবে, পৌঁছানো যাবে আন্তরিক হলে। এই আন্তরিক কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তরিক হলে যে কোনো পথ দিয়ে সেখানে পৌঁছানো যায়। স্বামীজি কি বললেন? স্বামীজি বললেন যে বেদান্তের মহান ভাবধারা এই যে সমস্ত পথই আমাদের সেই একই লক্ষ্যে নিয়ে যায় এবং আমাদের মুক্ত করে। এই জগতে আমরা যে বন্ধনের মধ্যে আছি বুঝতে পারিনি, তো সেই বন্ধন থেকে মুক্তি আমাদের লক্ষ্য এবং সেই যে কোনো পথ দিয়েই আমরা কিন্তু সেই পরম লক্ষ্যে পৌঁছতে পারি। তবে প্রত্যেকটি পথে যে পথেই আমরা সাধন করি না কেন সেই পথে আমাদের কঠোরভাবে সাধন করতে হবে। এই কঠোরভাবে সাধনের মধ্যেই লুকিয়ে আছে রহস্য। দুটি কথাই কিন্তু একই রকম অর্থ বহন করে। এখানে বললেন স্বামীজি কঠোরভাবে সাধন করতে হবে, ঠাকুর ওখানে বললেন যে আন্তরিক হলে কিন্তু তাকে সব পথ দিয়েই পাওয়া যায়। তার মধ্যে স্বামীজিও কিন্তু প্রধানত যে চারটি যোগ আমরা শুনে থাকি সেই চারটি যোগের কথাই বিশেষভাবে বলেছেন, কর্ম, জ্ঞান, ভক্তি এবং ধ্যান যোগ বা রাজযোগ। এটা আপনারা হয়তো সকলেই জানেন। গীতাতেও ভগবান আগের দিনে আমরা বলেছি এই চারটি যোগের, যদিও গীতায় অনেকগুলি যোগের কথা বলা হয়েছে কিন্তু বিশেষ করে এই চারটি যোগের কথা বলা হয়েছে ধ্যানেন আত্মনি পশ্যন্তি কেচিৎ আত্মনম আত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। এখানে বললেন ধ্যান যোগ এবং সাংখ্য অর্থাৎ জ্ঞান যোগ এবং কর্মযোগেন চাপরে অর্থাৎ কর্মযোগের দ্বারা জানা যায়। তার পরের শ্লোকেই তিনি বলছেন যারা এইগুলি জানে না অথচ গুরু পরম্পরায় যে আমাদের গুরুকুলের যে পরম্পরায় যে ভগবানকে জানার মন্ত্র বা উপাসনা সেইটি কেউ যদি গুরুর কাছ থেকে জেনে
বলছে যেওপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেওপি চ অতি তরন্তেব মৃত্যুং শ্রুতি পরায়ণা। মানে গুরু পরম্পরায় সেখান থেকে শুনে যদি ঠিকমতোভাবে ভক্তি সহকারে সাধন ভজন করে তাহলে সেও এই মৃত্যুকে অতিক্রম করতে পারে। অর্থাৎ জ্ঞান, কর্ম এবং ভক্তি এবং যোগ অর্থাৎ ধ্যান যোগ, এই চারটি যোগের কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণও বললেন। যদিও গীতায় আপনারা অনেকগুলি যোগের কথা, এছাড়াও অনেকগুলি যোগের কথা তিনি উল্লেখ করেছেন, কিন্তু এইগুলি হচ্ছে প্রধান প্রধান যোগ যেগুলি আমরা সাধারণত জীবনে ব্যবহার করে থাকি। প্রত্যেকটি স্বামীজি স্পষ্ট করে দিয়েছেন যে এই যে আমরা চারটি যোগের কথা বললাম, এই চারটি যোগ কিন্তু একে অপরের থেকে কিন্তু এমন কিছু পৃথক নয় এবং এর কোনো লাইন অফ ডিমার্কেশন অর্থাৎ এর এই সীমা পর্যন্ত তার অধিকার, এই সীমার বাইরে নয়, এরকমও কিন্তু নেই, বরং একে অন্যের সঙ্গে মিশে গেছে। আমরা গীতাতেও দেখব যে কর্ম বলতে গিয়ে সেখানে ভক্তির কথা বলছেন, ভক্তি বলতে গিয়ে জ্ঞানের কথা বলছেন সঙ্গে, এগুলো কিন্তু পরে পরে কিছু কিছু সমন্বয়ের কথা আমরা পাই গীতাতে। এবং স্বামীজি যে যোগ সেখানেও আমরা সমন্বয়ের কথা পরে পাবো, সময় মতো বলবো। অর্থাৎ প্রত্যেকটি পথেরই কিছু কিছু নিয়ম পদ্ধতি অনুসরণ করতে হয়। কিন্তু আধ্যাত্মিক জীবনে কতগুলো জেনারেল ডিসিপ্লিন অর্থাৎ সাধারণ নিয়ম অবশ্যই পালনীয়। যেমন সত্য, সত্য স্বরূপ ভগবানকে জানতে হলে সত্যে প্রতিষ্ঠিত হতে হবে। ঠাকুর বারে বারে বলছেন সত্য কথাই কলির তপস্যা। সত্য কথা বলে যে ভগবানের কোলে সে শুয়ে আছে। অতএব সত্য কিন্তু ঋতং সত্যং পরং ব্রহ্ম পুরুষং কৃষ্ণ পিঙ্গলম। ঋতম সত্যং পরম, ঋত অর্থাৎ ব্যবহারিক সত্য এবং পরমার্থিক সত্য দুটি আছে। ব্যবহারিক সত্য, আমি এই আপনাদের সঙ্গে কথা বলছি এটিও যেমন সত্য, এবং আমি এই দেহটি নই, আমি কথা বলছি না, প্রকৃত মানুষটি আমার ভেতরে যে আরেকটি চৈতন্য শক্তি আছে তার মাধ্যমেই আমি বলছি, সেইটি কিন্তু পরমার্থিক সত্য। অতএব আমাদের কিন্তু এই ব্যবহারিক সত্যর মধ্য দিয়েই কিন্তু পরমার্থিক সত্যতে পৌঁছতে হবে। ঠাকুরের কিন্তু এইটি একটি বিশেষত্ব। বিশেষত্ব মানে উনি কিন্তু এমনি জ্ঞানমার্গের লোকেরা তারা কিন্তু জগৎ মিথ্যা বলে উড়িয়ে দেয়, কিন্তু ঠাকুর বলছেন যতদিন আমার দেহবোধ আছে জগৎকে উড়িয়ে দেওয়া যায় না। যেমন আমরা পরে আলোচনা করব, জ্ঞানযোগে সেখানে মায়াবাদ বলে মিথ্যা বলা হয়েছে, কিন্তু ঠাকুর সেখানে মায়াকে মহামায়া বলে, শক্তি বলে, জগৎজননী বলে পূজা করছেন। এখানে কিন্তু এই তফাৎ আছেন। এই সত্য কথা কলির তপস্যা। সত্য কিন্তু কায় মন বাক্যে হবে। আমরা মনে যা চিন্তা করব সেইটি কিন্তু বাক্যে প্রকাশ হবে এবং শরীরের মধ্য দিয়েও সেইটি প্রকাশ হবে। ঠাকুর বারে বারে বলছেন কায় মনোবাক্যে সত্য হবে। সত্য শুধু মানে যা বলছি সেটি ব্যবহারেও তাই হবে। সত্য সম্বন্ধে আপনারা আগে শুনেছেন যে সত্যং বদ প্রিয়ং বদ মা বদ সত্যম অপ্রিয়ং প্রিয়ং চ নানৃতং বদ এষ ধর্ম সনাতন। সত্য কথা বলবে এবং বলছেন প্রিয় কথা বলবে। সত্য অপেক্ষা প্রিয় বাক্য বলা শ্রেয়। মানে বলছে অনেক সময় অপ্রিয় সত্য কথা বললে অনেক ক্ষতি হতে পারে, তাই বলছেন সত্য অপেক্ষা প্রিয় কথা বলতে বলছেন। তারপরেই বলছেন প্রিয়ঞ্চ নানৃতং বদ। প্রিয় যদি মিথ্যা হয়, প্রিয় বলতে গিয়ে যদি আমাকে মিথ্যার আশ্রয় করতে হয় তাহলে কিন্তু আমরা বলবো না। ঠাকুর কিন্তু এই জন্য সত্যটি কিন্তু কখনোই ছাড়েননি। তিনি সব মায়ের চরণে বিসর্জন দিয়েছেন,
কিন্তু সত্যকে তিনি সর্বদা ধরে রেখেছেন। এই সত্য যেমন করে হোক আমাদের সত্যে প্রতিষ্ঠিত হতে হবে। এই সত্যস্বরূপ ভগবানকে জানতে হলে সত্যে প্রতিষ্ঠিত হতে হবে। এবং আমাদের মুন্ডক উপনিষদেও আছে যে সত্যেন লভ্য হি এষ আত্মা। তো সত্যের দ্বারাই এই পুরুষকে, পরমা আত্মাকে জানা যায়। আরেকটি জিনিস আছে, যেমন আমরা সত্য বললাম, তেমনি হলো শ্রদ্ধা। শ্রদ্ধা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা গীতায় প্রায় যেখানেই তিনি ভগবানের উপাসনার কথা বলছেন সেখানে কিন্তু শ্রদ্ধা কথাটি উল্লেখ করেছেন। এবং আচার্যরা শ্রদ্ধাকে বলছে যে আধ্যাত্মিক জীবনের প্রথম সোপান। শ্রদ্ধা ছাড়া কিন্তু মানে ভগবান লাভ কখনোই সম্ভব নয়। শ্রদ্ধা আধ্যাত্মিক জীবনের প্রথম সোপান। শ্রদ্ধা বলতে আমরা কি বুঝি? শ্রদ্ধা বলতে এই নয় যে একটু মন্দিরে প্রণাম করলাম, অপরকে শ্রদ্ধা চিত্তে নমস্কার করলাম, সেটি কিন্তু নয়। শ্রদ্ধা শব্দের অর্থ যদি জানেন তাহলে খুব পরিষ্কার। সেখানে বলছেন তাতে আত্মপ্রত্যয় বৃদ্ধি হয়, নিজের উপরে বিশ্বাস তৈরি হয়, আত্মবিশ্বাস তৈরি হয়। বলছেন শাস্ত্র এবং গুরুবাক্যে সত্যতার দৃঢ় বিশ্বাস। এইটি হলো শঙ্করাচার্যের ব্যাখ্যা। শ্রদ্ধা বলতে শাস্ত্র এবং গুরুবাক্যে সত্যতার দৃঢ় বিশ্বাস। এখানে দুটি কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটি সত্য আর একটি বিশ্বাস। আপনি কথামৃতে যদি ভালো অনেক জায়গায় দেখবেন এই দুটি কথার কিন্তু ব্যবহার করা হয়েছে, একটি সত্য আর একটি হলো বিশ্বাস। এইখানে কিন্তু ওই যে আমি আগে বললাম আন্তরিক হলে ঠাকুরের এই সত্য এবং বিশ্বাসের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অর্থটি। এবং স্বামীজিরও যেটি কঠোরভাবে সাধন সেইটির মধ্যে কিন্তু এখানে লুকিয়ে আছেন বিশ্বাস। ঠাকুর বিশ্বাসটি খুব ভালো করে বলে দিয়েছেন যে বালকের বিশ্বাস। মা বলেছে ও তোর দাদা, সে যদি ব্রাহ্মণের ছেলে হয়, একটা মুচির ছেলেও বা ম্যাথরের ছেলেও, তাকে সে নিশ্চিত জানে সে দাদা, তার সঙ্গে বসে সে খাবে, সব কিছু করবে, তার মধ্যে এই সূচি ভেদ নেই। কিন্তু এই যে শ্রদ্ধা, এই শ্রদ্ধা অর্থাৎ সত্যতার দৃঢ় বিশ্বাস, এইটি কিন্তু আমাদের মানে বালকের কিন্তু এটি স্বাভাবিক, কিন্তু আমাদের কিন্তু এটি স্বাভাবিক নয়। অতএব এইখানেই বোঝা যায় কেন তিনি আন্তরিক বললেন, কেন স্বামীজি বললেন কঠোরভাবে সাধন করতে হবে। এই সত্যতার দৃঢ় বিশ্বাস, এইটি হলো শ্রদ্ধা। এবং স্বামীজি আজ থেকে কতদিন আগে বলেছেন, 1897 সালে তিনি চিঠি লিখছেন আমাদের ভারতীর সম্পাদককে। একটি চিঠিতে তিনি বলছেন তখনকার দিনে যে আজ আমাদের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে যা শেখে সব নেতিবাচক, নেগেটিভ। স্কুল বালক কিছুই শেখে না, সব ভেঙে চুরে যায়, ফল শ্রদ্ধাহীনতা। শ্রদ্ধা কোথায় গেছে আজকে ছেলে মেয়েদের, সেটা তো আমরা না নিজেরাই বোঝেন, ভালো করেই জানেন। বাবা মায়ের প্রতি সেই শ্রদ্ধা থাকে না, পরবর্তী জীবনে আমরা বেশিরভাবে ক্ষেত্রে দেখতে পাই। তো সেখানে ভগবানের উপরে শ্রদ্ধা তো অনেক দূর সদূর পরাহত। তাই স্বামীজি বলছেন যে শ্রদ্ধা নচিকেতাকে যমের মুখে যাইয়া প্রশ্ন করিতে সাহসী করিয়াছিল, যে শ্রদ্ধা বলে জগৎ চলিতেছে, সে শ্রদ্ধার আপ লোপ হইয়াছে। অজ্ঞশ্চ, গীতায় বলছেন ভগবান, অজ্ঞশ্চ অশুদ্ধ দানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি। বলছেন তাই আমরা ধ্বংসের এত নিকটে, এই শ্রদ্ধাহীনতা। তাই কিন্তু আমাদের নিজেদের প্রতিও শ্রদ্ধা নেই। এই যে আত্মপ্রত্যয় বৃদ্ধি হয়, অর্থাৎ প্রকৃত শিক্ষা বলে আমাদের হচ্ছে যে আত্মপ্রত্যয় বৃদ্ধি হয়, এবং তা হলে আমাদের যে ভেতরে অন্তর্নিহিত কুণ্ডল শক্তি আছে সেই শক্তিটি জাগ্রত হয়। এইটি স্বামীজি বলছেন।
তাই শ্রদ্ধা কিন্তু আধ্যাত্মিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আধ্যাত্মিক জীবনে কেন, কি ব্যক্তি জীবনে, কি সমষ্টি জীবনে শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শ্রদ্ধার অভাবে ব্যক্তি, গোষ্ঠী এবং সমাজ ধ্বংসের মুখে চলে যায়। এজন্য শ্রদ্ধা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সত্য শ্রদ্ধা আমরা পুরনো দিনে যদি ফিরে যাই, যে 4টি আশ্রম ছিল, প্রথম আশ্রমটি হচ্ছে যে গুরুকুল ব্রহ্মচর্য। সেখানে কিন্তু এই মৌলিক কতগুলি নীতি, অর্থাৎ মান হুঁশ, ঠাকুর যেটা বলছেন, হুঁশ থাকা চাই, মানুষের মান হুঁশ সেটি থাকা চাই, সেইটি কিন্তু তখন ওই গুরুগৃহে শেখানো হতো। তার মধ্যে এই সত্য, শ্রদ্ধা, তারপরে হচ্ছে যে অহিংসা, অস্তেয়, ব্রহ্মচর্য, এইগুলি কিন্তু শেখানো হতো। এইগুলি কিন্তু অত্যন্ত কি আধ্যাত্মিক জীবনে, ব্যবহারিক জীবনে অত্যন্ত জরুরি। আজকের দিনে সেই অবস্থায় আমাদের ফিরে যাওয়া সম্ভব নয়। তাই ঠাকুর কিন্তু এ যুগের মতো করে বলেছেন। আপনারা যদি ভালো করে মার্ক করে দেখেন, তিনি কি বললেন, তখন আসলে কেন ব্রহ্মচর্য অবলম্বন করে সংসারে আসতো, যাতে সংসারে সে কখনো ডুবে না যায়। ঠিক তেমনি ঠাকুর বলছেন কি, যে ঠাকুর প্রথমেই বললেন সংসারে সমস্ত কাজ করবে কিন্তু মন থাকবে ঈশ্বরে। তারপরে বলছেন কি, সর্বদা তার নাম গুণগান, সৎসঙ্গ আর নির্জনবাস। নির্জনে জ্ঞান ভক্তি রূপ মাখন তুলে সংসার জলে থাকলে জলে আর দুধে এক হয়ে যাবে না। দেখুন, এইটিকে সেই একই জিনিস কিন্তু অন্যভাবে বলেছেন। তাই আজকের দিনে কিন্তু প্রথম অবস্থায় যেমন বলছেন গাছে বেড়া দিতে হয়, তাই মাঝে মাঝে নির্জনবাস, সাধু সঙ্গ, তার নাম গুণগান, এইটি অত্যন্ত জরুরি। এবং এতে তখন ধীরে ধীরে জ্ঞান বৈরাগ্য রূপ হচ্ছে যে ভক্তি হচ্ছে যে নিয়ে সংসার করলে তখন কিন্তু সংসারে ডুবে যাওয়ার ভয় নেই। আপনারা এই প্রাথমিক জিনিসগুলো কিন্তু সমস্ত পথেই কিন্তু দরকার আছে, সমস্ত যোগের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত জরুরি। আমরা প্রথমে খুব সংক্ষেপে জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ এবং ধ্যানযোগ বা রাজযোগ সংক্ষেপে বলে আমরা চেষ্টা করব যে সহজ পথ কোনটি, আমাদের পক্ষে কোনটি সহজ পথ। জ্ঞানযোগ। জ্ঞানযোগে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জ্ঞানযোগের লক্ষ্য হচ্ছে যে ব্রহ্মকে, ঠাকুর কিন্তু এইটি খুব সহজ করে দিয়েছেন। সহজ ঠাকুর বলছেন যে জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকে পরমাত্মা বলে এবং ভক্তেরা তাকেই ভগবান বলে। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে এবং যোগীরা যাকে পরমাত্মা বলে এবং ভক্তেরা তাকেই ভগবান বলে। পরম সত্য কিন্তু এক। এই যে আমরা প্রথমেই বলেছি, যে পথ দিয়েই যাই সেই এক লক্ষ্যে পৌঁছাবো। সত্য কিন্তু এক, বিভিন্ন পথে তাকে বিভিন্নভাবে বলা হচ্ছে, তার উপাসনা পদ্ধতি বিভিন্ন। জ্ঞানযোগে আমরা জানব ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তো ঠাকুর বলছেন যে কি করে, জ্ঞানযোগে বিচার করে।
নীতি নীতি করে বিচার করে, সৎ অসৎ বিচার করে। বিচার করতে করতে যেখানে বিচারের শেষ হয় তখন মনের লয় হয়, সমাধি হয়, এবং তখন তার ব্রহ্মজ্ঞান দর্শন হয়। আমি মন নই, বুদ্ধি নই, প্রাণ নই, এই নেতি নেতি করে যেতে যেতে শেষে বলছেন যেখানে এই বিচারের শেষ সেখানে সমাধি হয়, এবং তখন হচ্ছে যে ব্রহ্মজ্ঞান লাভ হয়। এবং তখন কি অবস্থা হয় সেটি মুখে বলা যায় না। খুব সহজ উদাহরণ আছে। জগতের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, সমুদ্র থেকে জল উঠছে বাষ্প হয়ে, আবার বৃষ্টি বা বরফ গলে জল হয়ে একটি নদী নাম আকারে যাচ্ছে। জগতের বিভিন্ন পথ দিয়ে বিভিন্ন নদী সেই সমুদ্রের দিকে গিয়ে যখন সমুদ্রে মিশে যায় তখন কিন্তু সেই নদীর আর আলাদা সত্তা থাকে না। তখন সমুদ্রে মিশে গেলে তখন আর কে বলবে সে কে, তার কোনো আলাদা সত্তা থাকে না। ঠাকুর বলছেন নুনের পুতুল জলে লবণ মাপতে গেল, যেই গেল গলে গেল, কে খবর দেবে? ওই জন্য সেখানে সেই অবস্থায় গেলে তখন সমস্ত আমি লোপ হয়ে যায়, সেখানে একাকার হয়ে যায়। সেখানে কি বলছে, সেই অবস্থাটা হলে কি বলছে না, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, তার যে সেই সত্য স্বরূপ, সেই চিদানন্দ স্বরূপ, অমৃত স্বরূপ, সেই স্বরূপে সে লীন হয়ে যায়। যেমন একটি সমুদ্রে, যেমন সমুদ্রে গিয়ে সমস্ত নদীগুলি মিলে যায়। একটি গানের সুন্দর ছন্দ আছে যে নদী যেমন হারায় গতি সাগর মুখে এসে, এ চিত্ত নদী মিশবে কবে চিদানন্দ রসে। এই চিত্ত নদীও কিন্তু একদিন আমরা চিৎ সাগরে সে মিশতে চাই। সর্বদাই আমাদের লক্ষ্য কিন্তু মুক্তির দিকে, আমরা চেষ্টা করে চলেছি। একদিন না একদিন প্রত্যেকেরই মুক্তি হবে, এটি স্বামীজির কথা। তো সেই রকম সেই অবস্থায় কিন্তু বলা যায় না, মুখে বলা যায় না যে সে কে। ঠাকুর কিন্তু খুব সহজ উদাহরণ দিয়েছেন একটি। ঠাকুর বলছেন নেতি নেতি বিচারটি কীরকম না, বলছে যে ছাদটি আমার লক্ষ্য, ছাদে পৌঁছাতে হবে। যে ব্রহ্ম মানে আমার যে লক্ষ্য, তিনি বলছেন যেমন ছাদে আমাকে পৌঁছাতে হবে। কি করে পৌঁছাবো? সিঁড়ি দিয়ে উঠছি, একটা সিঁড়ি উঠলাম, না এটি নয়। দ্বিতীয় সিঁড়ি উঠলাম, না এটি নয়। তৃতীয় সিঁড়ি উঠলাম, না এটি নয়। এই রকম নয় 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 করে যখন লাস্ট সিঁড়ি ছেড়ে ছাদে পৌঁছালাম তখন কিন্তু বলছেন, আর তখন বলছে না এটি নয়, তখন হচ্ছে যে আনন্দ, শুধু পৌঁছে গেছি লোকে, ইউরেকো। তো এই তো সেখানে কি তা মুখে বলা যায় না। এইটি হলো জ্ঞান, নেতি নেতি করে ছাদে পৌঁছানো। এটি কথামৃতে আছে, একাধিক জায়গায় ঠাকুর উল্লেখ করেছেন। আরেকটি উদাহরণ দিয়েছেন পেঁয়াজের খোসা ছাড়ানো। পেঁয়াজের খোসা যদি ছাড়িয়ে যায়, একটির পর একটি ছাড়িয়ে যায়, তারপরে কি থাকে আর কি মুখে বলা যায় না, কিছুই থাকে না। শূন্যে শূন্য মিলাইল, স্বামীজির গানে আছে। তো এই পূর্ণ শূন্য, তো এই উদাহরণটি দিয়েছেন। কিন্তু ঠাকুর এখানে আরও একটি জিনিস বলেছেন, কারণ জ্ঞান মার্গের দুটি পথ আছে, একটি হলো হ্যাঁবাচক আর একটি নাবাচক, একটি ইতি ইতি আর একটি নেতি নেতি। আমি দেহ নই, মন নই, এটি যেমন আছে, আমি ব্রহ্ম, এটিও ব্রহ্ম, আপনারা সবাই ব্রহ্ম, সর্বং খলিদং ব্রহ্ম, এই আরেকটি পথ আছে, দ্যাট ইজ ইতি পথ। তো হ্যাঁবাচক পথ। ঠাকুর বললেন যে এই যে জ্ঞান লাভ হলো, অর্থাৎ ব্রহ্ম জ্ঞান লাভ হলো, এর থেকেও কিন্তু এর পরে কিন্তু আছে বিজ্ঞান। এটি কিন্তু আমরা ট্রেডিশনালেতে পাই না। স্বামীজিকে ঠাকুর বলছিলেন, স্বামীজি যখন নির্বিকল্প সমাধি চাইলেন তখন ঠাকুর বললেন এর থেকেও উচ্চ অবস্থা আছে। সে উচ্চ অবস্থাটা কি? বিজ্ঞান।
ঠাকুর খুব সহজ করে বলেছেন। আজকে জ্ঞানযোগ পড়তে গেলে, তার মায়াবাদ পড়তে গেলে আমাদের মাথা টনটন করতে আরম্ভ করবে, কিন্তু কত সিম্পলভাবে বলে গেছেন এই জ্ঞানযোগের কথা। তিনি যেমন বললেন নেতি নেতি করে ছাদে পৌঁছানো, তারপরে বলছেন বিজ্ঞান। বিজ্ঞান কি? তার সঙ্গে বিশেষ রূপে আলাপ, মানে যে পরম সত্য তার সঙ্গে বা ভগবান তার সঙ্গে বিশেষ রূপে আলাপ। এটি কথামৃতা আপনারা পড়েছেন। কি রকম বিশেষ রূপে আলাপটি? কি রকম বিশেষ রূপে আলাপটি হলো, তিনি বলছেন যে যখন আমি উঠেছি তখন আমরা বিচার করে দেখছি যে ছাদটা যে জিনিস দিয়ে তৈরি, চুন, সুরকি, বালি, তখনকার দিনে এইগুলিতে বাড়ি হতো, এখন সিমেন্ট বালি বলবে। তো চুন, সুরকি, বালি যে জিনিস দিয়ে তৈরি, তখন দেখে এই ধাপটি, সিঁড়িটি সেই একই জিনিস দিয়ে তৈরি, অর্থাৎ সর্বং খলিদং ব্রহ্ম। এটিও ব্রহ্ম, ওটিও ব্রহ্ম। আমি যেটিকে মিথ্যা বলে এড়িয়ে যাচ্ছিলাম, জগৎ সত্য নয়, মিথ্যা, আমার দেহ আমি, এই দেহ আমি নই, এই আমি শ্রদ্ধাময় আনন্দ নই, এটি মিথ্যা, তখন কিন্তু বলছেন সেটিও সত্য। জগতের সব কিছুর মধ্যে কিন্তু সেই একই জিনিসেরই একই সত্তা অনুভব করছেন। আমাদের ঈশা উপনিষদের প্রথম শ্লোকেই বলেছে, আগে আমরা বলেছি, ঈশা বাস্যম ইদং সর্বং যৎ কিঞ্চিৎ জগত্তাং জগৎ। সেই পরমেশ্বর, ঈশিতা পরমেশ্বর সমগ্র জগৎকে তিনি আবৃত করে রেখেছেন। ঠাকুর বলছেন সমাধি থেকে নেমে এসে দেখলাম সমস্ত জগৎটা তাতে জোরে রয়েছে, অর্থাৎ তিনি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না। এই যে যা সব কিছু দেখছি সেগুলি সবই কিন্তু ব্রহ্ম। তখন গিয়ে ওই অভিজ্ঞতা হয়, তার আগে কিন্তু নয়। যতক্ষণ দেহবোধ আছে ততক্ষণ এইটি ব্যবহারিক সত্যটি ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু যখন পরম সত্যের অধিকারী হয়, বিশেষ জ্ঞান হয়, তখন কিন্তু ওই যে ঠাকুর বলছেন জারি খোল, বেলের কথা বলতে গিয়ে বলছেন জারি খোল তারই শ্বাস তারই বিচি, এই একই উপাদান দিয়ে তৈরি। এই সমস্ত কিছু তিনি অল পারভেডিং, যেটা আমাদের বলা হয়, মানে সর্বব্যাপী, অল পারভেডিং, মানে সমস্ত কিছুর ভেতরে তিনি প্রবেশ করেছেন। স্বামীজি যখন প্রথম এলেন তিনি তো বিশ্বাস করতে পারছিলেন না, যে এমনি ভগবানেই বিশ্বাস করেননি, কিন্তু তারপরে জিজ্ঞেস করছে এটাও সত্য, এটাও সত্য, হ্যাঁ সত্য। যখন ঠাকুর তাকে স্পর্শ করে দিলেন, দেখলেন ঘর বাড়ি ইট পাথর সব কিন্তু চৈতন্যময় দেখছেন। তারপরে তো স্বামীজি বললেন এই আমার কি হলো, আমি তো তখন ঠাকুর আবার তাকে সমাধি থেকে নামিয়ে দিলেন, ঠিক আছে পরে হবে। তো এই অভিজ্ঞতা কিন্তু আছে। তো ঠাকুরের কিন্তু বিজ্ঞানটি হলো এই সর্বং খলিদং ব্রহ্ম। অতএব যা কিছু দেখছি সব কিন্তু বাস্তবিক ওই বিজ্ঞানটি হলো, সিঁড়িটি যে জিনিস দিয়ে তৈরি, ছাতও সেই জিনিস দিয়ে তৈরি, যারই খোল তারই বিচি তারই শ্বাস, সেই পরম অর্থাৎ সর্বং খলিদং ব্রহ্ম তিনি বলে দিলেন। সেটি হলো ইতিমার্গের যে মানে সর্বোচ্চ অভিজ্ঞতা সেইটি। এই যুগে ঠাকুর এবং স্বামীজির বিশেষত্ব এই বিদ্যা মুনি ঋষিদের মধ্যেই ছিল, গুরু পরম্পরায় সেখানে শিষ্যদের মধ্যে ছিল, কিন্তু সেইটির ব্যবহারিক প্রয়োগ ছিল না। এই ঠাকুর এবং স্বামীজি, বিশেষ করে স্বামীজি, সেইটির ব্যবহারিক প্রয়োগ আমাদের প্রত্যহিক জীবনে সেইটি কি করে ব্যবহারিক প্রয়োগ করা যায় সেইটি দেখিয়ে দিয়েছেন। এই যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ সেই একই ব্রহ্ম, সেই হচ্ছে যে একই ঈশ্বর সকলের মধ্যে আছে। তাই তাকে সেবার মাধ্যমে তাদের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে যে সেই পরমাত্মাই বলি আর ব্রহ্মই বলি, তাকে আমরা জানতে পারবো। এই ব্যবহারিক প্রয়োগ করার জন্যেই কিন্তু আজকের দিনে এই বেদান্তেরকে জানার এত আগ্রহ সারা বিশ্বে। তার আগে কিন্তু এই ব্যবহারিক প্রয়োগটি ছিল না, মুনি ঋষিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই জ্ঞানটি।
ঠাকুর কিন্তু আরও একটি জিনিস দেখিয়ে দিলেন এখানে লক্ষণীয়, সেটি হলো জ্ঞানযোগে আমরা আগে বলেছি যে মায়া তাকে মিথ্যা বলে, মায়া হচ্ছে মিথ্যা, মানে আমাদের জ্ঞান কেন হচ্ছে না, না আমাদের হচ্ছে যে মিথ্যা আমি আছে বা মিথ্যা আবরণ আছে, এই জন্যে মায়া আবরণ, এই আবরণের জন্য কিন্তু আমরা প্রকৃত সত্যটিকে দেখতে পাচ্ছি না। কিন্তু ঠাকুর এটিকে মিথ্যা বললেন না, তিনি বললেন মহামায়া, মহাশক্তি, তিনি বললেন ব্রহ্ম এবং শক্তি অভেদ, তিনি কিন্তু অস্বীকার করেননি, বরং তিনি বলছেন যে তার মায়ায়, মহামায়ার মায়ায় হচ্ছে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাপি খাচ্ছে, তাই মায়ের কাছে প্রার্থনা করতে হয় যাতে তিনি দাঁত ছেড়ে দেন। আপনারা জানেন শঙ্করাচার্য মায়া হচ্ছে যে শক্তি বিশ্বাস করতেন না, ঠাকুর তো ব্রহ্ম শক্তি অভেদ বলে দিয়েছেন। শঙ্করাচার্য শক্তি মানতেন না, কারণ মায়া মিথ্যা। যদিও উপনিষদে মায়াকে মহামায়া মহাশক্তি বলা হয়েছে, প্রকৃতিরকে বলা হয়েছে মায়ান্তু প্রকৃতি বৃদ্ধি, সেখানে বলা হয়েছে প্রকৃতি। এবং আমরা গীতাতেও দেখব সেখানে ভগবান কিন্তু এই দুই প্রকার প্রকৃতি আছে, একটা পরা আর অপরা প্রকৃতি, এই প্রকৃতির দ্বারাই কিন্তু জগৎ চালাচ্ছে, তিনি নিয়ন্ত্রণ করছেন। তো ঠাকুর কিন্তু এটিকে অস্বীকার করেননি। শঙ্করাচার্যের আমরা এতে পাই যে তিনি শক্তি বিশ্বাস করতেন না। তাই একদিন মহামায়া অর্থাৎ ভগবতী দুর্গা, তিনি শঙ্করাচার্য স্নান করতে যাচ্ছেন, তার পথে শিবরূপী শিবকে সব রূপে শুইয়ে দিয়ে তার পথটি আগলে আছেন। শঙ্করাচার্য বলছেন মহামায়াকে, আমি স্নান করতে যাব, তুমি সবটা সরিয়ে নাও। তখন বলছেন যে তুমিই বলো না ওকে সরে যেতে, না বলে ও তো কথা শুনে কি করে, নাহলে কেন, তুমি তো শক্তি বিশ্বাস করো না, তুমি তো শক্তি বিশ্বাস করো না, তাহলে চলে যাবে কেন, তুমি সরে যেতে বলো, সরে যাবে। চৈতন্য হলো, তিনি শক্তি তারপর থেকে মানলেন। এই তো ওই জন্য শক্তিকে, এইটি কিন্তু ঠাকুরের বিষয়, তিনি মহামায়াকে তাই বলছেন প্রার্থনা করতে যাতে তিনি দাঁত ছেড়ে দেন। আর জ্ঞান বলতে আমরা কি বুঝি? জ্ঞান বলতে আমরা বুঝি যে গুরু বা শাস্ত্র থেকে আত্মবিষয়ক যে জ্ঞান বা উপলব্ধি হয়, গুরু বা শাস্ত্রের কাছ থেকে যে আত্মাদি বিষয়ের যে উপলব্ধি হয়, সেইটি হলো জ্ঞান। এবং যোগ কি? যোগ হচ্ছে এই যে আমার গুরু বা শাস্ত্র থেকে উপলব্ধ বস্তুটি জানলাম, সেইটির সাক্ষাৎকারের পদ্ধতি হচ্ছে যোগ। সেইটিকে আমরা সাক্ষাৎ করার যে পদ্ধতি হলো, সেইটি হলো জ্ঞান যোগ। এই জ্ঞানযোগ কিন্তু ঠাকুর বলছেন যে এই যুগের জন্যে নয়। কেন নয়? না, জ্ঞানযোগে হচ্ছে যে কলিতে অন্নগত প্রাণ যতক্ষণ পর্যন্ত দেহাত্মবোধ থাকে ততক্ষণ পর্যন্ত এই আমি ব্রহ্ম বলা ঠিক নেই। তাই বলছেন, গীতাতেও বলেছে, ভগবান বলছেন ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত অশক্ত চেতসাম, মানে যাদের দেহ বোধ আছে তাদের ক্ষেত্রে এই জ্ঞানযোগ অত্যন্ত কষ্টকর। তাই জ্ঞানযোগ কিন্তু ঠাকুর বলছেন এই যুগের পক্ষে নয়। তিনি বললেন এ যুগের পক্ষে ভক্তিযোগ। দ্বিতীয় হচ্ছে যে কর্মযোগ। কর্মযোগে কিন্তু ঠাকুর খুব সহজ করে বলে দিয়েছেন। সহজ করে কি বলেছেন? যে কর্ম করবে অনাসক্ত হয়ে, সংসারের সব কর্ম করবে, তুমি জানবে সকলকে সেবা করবে, তারা জানবে
তুমি জানবে জানো তারা কোনো খুব আপনার জন, কিন্তু তুমি মনে জানবে তারা কেউ আমার নয়, মন থাকবে ভগবানের। খুব সুন্দর দুটি উদাহরণ দিয়েছেন, একটি পরের বাড়ির দাসীর উদাহরণ, আর একটি কচ্ছপের উদাহরণ। কচ্ছপের মন কোথায় থাকে না, আড়াই যেখানে তার ডিম পড়ে থাকে। অর্থাৎ সমস্ত কাজ করবে, তুমি সকলকে ভালোবাসবে, আদর করবে, কিন্তু তুমি জানবে এরা কেউ আমার আপনার নয়। আমার আপনার বলতে সেই ভগবান। অতএব তাই হচ্ছে যে অনাসক্ত হয়ে কাজ করবে। অনাসক্ত হয়ে কাজ করা কীরকম? কর্ম করবে, কর্মের ফলের আশা করবে না। আমি যে কর্ম করছি সেটিও ভগবানের, আমি জাস্ট তার কেয়ারটেকার, আমি তার কেয়ারটেকার মাত্র। তো আমি যা কাজ করছি সেটিও তার, আর কাজের ফলটিও তার, তাকে সমর্পণ করে দিবে। গীতায় বলছে মা ফলেষু কদাচন। অতএব তুমি ফলের আকাঙ্ক্ষা করবে না, কর্ম করবে কিন্তু ফলের আকাঙ্ক্ষা করবে না। কর্ম বলতে গিয়ে শঙ্করাচার্য বলছেন, কর্ম বলতে আমি বুঝি যে তার যা কিছু করি না কেন সেটিই কর্ম, কিন্তু কর্ম বলতে আমি বুঝি যার মধ্যে হচ্ছে যে আমিত্ব থাকবে এবং তার একটি ফল থাকবে। আমি এই কর্ম করছি এবং এই কর্ম করে এই ফলটি পাব, অর্থাৎ কর্ম থাকবে এবং তার একটি ফল থাকবে, এটি হলো কর্ম। আমরা যে একটু আগে বললাম ঠাকুর বলেছেন অনাসক্ত হয়ে কর্ম, ওইটি কিন্তু পরে শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন যে কর্মের যদি ফল না থাকে আর যদি আমিত্ব বোধ না থাকে, সে কর্মটি জ্ঞানের সঙ্গে সমান। অর্থাৎ জ্ঞান যোগের মাধ্যমে আমরা যে বস্তু লাভ করতে পারি, কর্মের মাধ্যমেও কিন্তু সেই বস্তু লাভ করতে পারবো, যদি কর্মটি অনাসক্ত হয়। অর্থাৎ কর্মের আমার কর্ম নয়, এই আমার বোধটি না থাকে, আমি বোধটি না থাকে, এবং এই ফলটিও আমার নয়, ফলের আকাঙ্ক্ষা না থাকে, এই দুটি না থাকলে কিন্তু সেই ফল, সেই কর্মটি জ্ঞানের সমান। অর্থাৎ জ্ঞান যোগে যে আমরা ফল লাভ করি, এই কর্মের মাধ্যম দিয়ে, এইরূপ কর্মের মধ্য দিয়েও কিন্তু সেই একই ফল পাওয়া যাবে। গীতায় যে দেখবেন, গীতারকে যদি এক কথায় বলতে হয় যে গীতার মর্মার্থ কি, তখন গীতা বলবে যে অনাসক্ত। অনাসক্তই হচ্ছে যে গীতার চরম মানে লক্ষ্য, অনাসক্তি। আমরা আসক্তি কোনো জিনিসেই থাকবে না, এই আমি বোধটি থাকবে না, সব তুমি, তিনিই করাচ্ছেন সব। তো এইটি কিন্তু হচ্ছে যে কর্মযোগে, কর্ম অনাসক্ত দিয়ে হয়ে করলে তাহলে আমরা কিন্তু সেই একই লক্ষ্যে পৌঁছাতে পারব। আরেকটি হলো ধ্যান যোগ। ধ্যান যোগ মানে অভ্যাস যোগ বা রাজযোগ। সেখানে যোগ শব্দের অর্থ ঠাকুর বলছেন যে মনের একাগ্রতা ছাড়া যোগ হয় না, চিত্তের একাগ্রতা ছাড়া যোগ হয় না। চিত্তের স্বাভাবিক গতি কিন্তু সে তার স্বরূপে অবস্থান করে, আত্মাতেই থাকতে চায়, কিন্তু এই মন ইন্দ্রিয়গুলি তাকে বাহিরে টেনে আনার চেষ্টা করে, কারণ জগৎকে জড়িয়ে থাকার প্রবৃত্তি আমাদের অত্যন্ত প্রবল। তো তাই এই চিত্তকে কিন্তু মানে বৃত্তি শূন্য করতে হবে। যোগ চিত্ত বৃত্তি নিরোধ, মানে চিত্ত সবসময় কিন্তু একটা দেখবেন চিত্তে একটা না একটা চিন্তা ভেসে উঠছে, কিন্তু সেই বৃত্তিটিকে একেবারে বৃত্তি শূন্য করাটাই হচ্ছে চেষ্টাটাই কিন্তু যোগ। অর্থাৎ সব ইন্দ্রিয়গুলোকে এইটিকে অষ্টাঙ্গ যোগ বলা হয়। অষ্টাঙ্গ এই জন্যে বলা হয়, এর অনেকগুলি স্টেপ আছে, ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। এখানেও সেই সমাধি হচ্ছে চরম অবস্থা। জ্ঞানযোগে আমরা সমাধির কথা বললাম, এখানেও এই পদ দিয়েও কিন্তু সেই সমাধি হয়।
এই অনেকগুলি, কিন্তু সেটি রাজ্য বলতে গেলেই 2-3টি লেকচার লেগে যাবে, কিন্তু সংক্ষেপে জানলে এই চিত্তকে কি করে আমরা বৃত্তি শূন্য করব সেটি করতে হবে। যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম তত তত নিয়ময়েত আত্মন্নেবং বশংনয়েত। তো যেমন যেমনভাবে মনটি ইন্দ্রিয়ের দিকে ধাবিত হয়, আমি যখন যোগ অভ্যাস করব তখন মনটি যখন অন্য জায়গায় চলে যাবে তাকে সেই জায়গা থেকে আবার এনে এই ভেতরে কিন্তু মানে কেন্দ্রীভূত করতে হবে। অর্থাৎ মনটিকে সমস্ত জায়গা থেকে কুড়িয়ে নিয়ে আমার অন্তরে আত্মার মধ্যে কেন্দ্রীভূত করতে হবে হৃদয়ে। এইটি অভ্যাস, এইটি ওই যে জন্য অভ্যাস যোগ। ঠাকুর কিন্তু অভ্যাস যোগের একটি সুন্দর উদাহরণ দিয়েছেন, যে সংসারী লোকেদের হবে না কেন, অনেক রকম বন্ধন ঠিকই আছে বলে বলছেন হবে না কেন, বলছে উপায় অভ্যাস যোগ। একটি সুন্দর উদাহরণ দিয়েছেন, অসাধারণ। কার উদাহরণ? সুতোর মেয়ের উদাহরণ দিয়েছেন। সুতোর মেয়েরা কেউ যদি দেখে থাকেন, আমি অবশ্য দেখেছি, সুতোর মায়েরা কিন্তু বলছেন যে ঢেঁকিতে চিঁড়ে কাটা হতো তখন, ঢেঁকিতে, এখন তো মেশিনেও হয়, তখন ঢেঁকিতে চিঁড়ে কাটা মানে হতো। সেই ঢেঁকিটি যখন মাথাটা পড়ে তো সেটা সেই সময় কিন্তু হাত দিলে ছিঁচে যাবে, তো সেই ঢেঁকিতে ঠিক সময়ে সে ধানগুলোকে চারিয়ে দিচ্ছে, আবার খদ্দের এলে খদ্দারের সঙ্গে কথা বলছে, আবার কোলে হয়তো বাচ্চাকে ফিডিং করছে। তো এইটি কিন্তু কথামৃতেই আছে, এই ছুতোর মেয়ের উদাহরণ। একই সাথে মানে সে খরিদ্দারের সঙ্গে কথা বলছে, দরদাম করছে, বাচ্চাকে নার্সিং করছে, আবার কিন্তু তার মনটি সর্বদা পড়ে আছে ওইখানে, যাতে হাতটি না তার ছেঁচা হয়ে যায়, মানে প্রেশার পড়ে যায়, তাতে আঘাত লাগে, সেইভাবে কিন্তু তার পুরো মনটি ওখানে আছে। তাই ঠিক সেই উদাহরণ দিয়ে বলছেন এটি কিন্তু একদিনে হয় না, এই অভ্যাস যোগ। তো এই তাই মনটি আমাদের সবসময় কিন্তু ওই ঈশ্বরে রাখতে হবে। তো এখানেও কিন্তু এই অভ্যাস করতে করতে কিন্তু এইটি জিনিস হয়ে যায়। তাই আমরা যখন আমরা ধীরে 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 চিত্তকে যখন মানে বৃত্তি শূন্য করতে পারবো, তখন কিন্তু তখন সমাধি হয়। সেই সময়ের বলা হয়েছে কি না, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থান, আমি একটু আগেই বলেছিলাম, তখন সেই হচ্ছে যে আত্মা তার স্বরূপে যে ব্রহ্মে তার এক হয়ে যায়, তখন আর কিছু কিছু সে বলতে পারবে না। সে অবস্থা কি মুখে বলা যায় না। সেখানে বলছেন কিরকম, যথা দীপ নিবাতস্ত নিঙ্গতে সমুপাস্মিত। একটা মানে বায়ুশূন্য স্থানে যদি প্রদীপ যেরকম কোনো রকম কম্পন হয় না, সেই রকম মন একদম স্থির, এবং স্থির হলে কুম্ভক হয়, কুম্ভক হলে মনের লয় হয়, সমাধি হয়, ব্রহ্মজ্ঞান হয়। এই চিত্তবৃত্তি নিরোধ করতে করতে এই অবস্থা হতে হবে, সেই চরম জ্ঞান লাভ হতে পারে। তখন হলে কি হয় বলছে, তখন সেই জ্ঞান হলে কিরকম হয় তার ব্যাখ্যা বলছেন কিরকম, ভিদ্যতে হৃদয়স্য গন্তিহি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চ অশ্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। তখন আমাদের পূর্ব সংস্কারের ছিল জ্ঞানযোগে, যেমন বলছে যে সেই সমাধিতে গিয়ে তাহলে ওই জ্ঞানের আলোতে মানে জ্যোতির্ময় সেই পুরুষ সেই জ্ঞানের আলোকে জ্ঞান কুঠার দিয়ে সেই বন্ধনগুলো ছেদন হয়। এখানেও তাই বলছে যে সব কিছু এই সমাধি হওয়ার পরে যে জ্ঞান হয়, সেই জ্ঞান আলোকে বা জ্ঞান কুঠারে বা জ্ঞান অস্ত্রে সেই পূর্ব যে সংস্কারগুলি ছিল সেগুলো সব ছিন্ন হয়ে যায় বা পুড়ে যায়। যেমন ধানকে সিদ্ধ করলে সেই ধানে আর গাছ হয় না, নতুন জন্ম হয় না, ঠিক তেমনি বার্ন সিডের মতো হয়ে যায়। এই ধ্যান যোগেও কিন্তু চরম লক্ষ্য কিন্তু এই। এরপরে কি হচ্ছে ভক্তিযোগ।
ভক্তি যোগটি কিন্তু খুব সহজেই ঠাকুর বলেছেন, ভক্তি মানে ভগবানের প্রতি ভালোবাসা, অনুরাগ। তার নাম গুণকীর্তন করতে করতে, সাধুসঙ্গ করতে করতে চিত্ত শুদ্ধি হয়, ঈশ্বরাদি বিষয়ে তার জানার ইচ্ছা হয়, তখন বিষয় আসক্তি চলে যায়, তখন ধীরে ধীরে ভগবানের প্রতি ব্যাকুলতা আসে। ব্যাকুলতা এলে তখন কিন্তু তার প্রার্থনাটি হচ্ছে যে ভগবানের কাছে পৌঁছায়। এই বলছেন যে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হলে, শ্রদ্ধা যখন আরও দৃঢ় হবে তখন নিষ্ঠা হয়, নিষ্ঠা থেকে নিষ্ঠা পাগলে ভাব হয়, ভাবের পর মহাভাব, মহাভাবের পর প্রেম, তারপরে বস্তু লাভ। এটি হলো পরপর স্টেপ ভক্তিযোগে। ভক্তি নিয়ে আমি হয়তো লাস্টে একদিন বলবো, কারণ ঠাকুর ভক্তিযোগে কলিতে নারদীয় ভক্তির কথা ঠাকুর বিশেষ করে বলেছেন। তো এবং ভক্তিযোগেই বলছেন শ্রেষ্ঠ, কিন্তু কলিযুগের পক্ষে হচ্ছে বারে বারে বলছেন নারদীয় ভক্তিযোগ। আর ভক্তিযোগ এই জন্যই শ্রেষ্ঠ বলছেন যে ভগবান নিজে বলছেন, ভগবান বলছেন যে যে তাকে এইরকম স্মরণ করে আমি তাকে মৃত্যু সাগর থেকে উদ্ধার করি। কি বলছেন? যেহেতু সর্বাণী কর্মাণি ময়ী সংনস্য মৎপরা বলে বলছেন যে তেষাং অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার ও সাগরাত। তাকে আমি মৃত্যু যে সর্বদাই আমার স্মরণ মরণ করে, আমার চিন্তা করে, তাকে আমি কিন্তু এই মৃত্যু সাগর থেকে সর্বদা রক্ষা করি। এটি কম নয়, ভগবানের অভয়। এমনকি বলছেন এই যে ভক্ত অনন্য চিত্তে আমাকে সর্বদা স্মরণ করে, তার যোগক ক্ষেমং বহাম মহম, তিনি সেটি বহন করেন। এটি ভগবান নিজে মুখে বলছেন। তো তাই ভক্তিযোগ কিন্তু অনেক সহজ। তো এই জন্যে ঠাকুরও বলছেন কলিতে নারদীয় ভক্তি। আমরা খুবই সংক্ষেপে ভক্তিযোগেও কিন্তু বলছেন আপনা আপনি কিন্তু কুম্ভক হয়। ভক্তিযোগে আপনা কুম্ভক হয়, কুম্ভক হলে মনের লয় হয়, এবং তখন সেই পরম বস্তুকে জানতে পারে। ঠাকুর স্পষ্ট করে দিয়েছেন যে এই নয় যে ভক্তিযোগ করছে সে অন্য জায়গায় যাবে, যে জ্ঞান মানে জ্ঞানী এক জায়গায় যাবে, কর্ম আর ভক্তি যারা উপাসনা করে তারা আরেক জায়গায় যাবে। যে ভক্তবৎসল ইচ্ছা করলে সেই ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। তো এই জন্যই বলছেন ভক্তিযোগে খুব সহজ। মানে ভক্তিযোগে যখন ব্যাকুলতা আসে তখন কুম্ভক, যেটি আমরা ধ্যান যুগে পড়লাম যে মানে ধীরে 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 ওই বৃত্তি সংযম হলে মনের লয় হয়, বৃত্তি শূন্য হয়, কুম্ভক হয়, ওইটি কুম্ভক অবস্থা বলা হয়। ঠিক এখানে কিন্তু মানে ভক্তিযোগে এটি খুব স্বাভাবিকভাবে হয়। তখন মনের কুম্ভক হয়, মনের লয় হয়, তখন সে পরম সত্যটিকে ভগবানকে জানতে পারে। তখন বলছেন, ওই জন্য ঠাকুর বললেন ভাগবত ভক্ত ভগবান এক, তখন কিন্তু একই হয়ে যায়। খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন ঠাকুর, হনুমানের উদাহরণ। হনুমানের উদাহরণ কি বলছেন? যে রামচন্দ্র জিজ্ঞাসা করছেন, হনুমান তুমি আমাকে কি রূপ দেখো? তখন বললেন, যখন এই দেহবোধ থাকে, অর্থাৎ এই যে ব্যবহারিক সত্য যেটা ঠাকুর বলেছেন সেটা, যখন এই দেহবোধ থাকে তখন ভাবি তুমি প্রভু, আমি দাস, তুমি পূর্ণ, আমি অংশ। আর যখন দেহবোধ না থাকে, তুমি আমি, আমিই তুমি। ভাগবত ভক্ত ভগবান এক, অর্থাৎ চরম জিনিস যে এক, এই মানে ও চরম জ্ঞানী এবং চরম ভক্তি মান। এই হনুমানের উদাহরণ দিয়েছেন ঠাকুর, খুব সুন্দর উদাহরণ। আমরা 4টি যোগের কথা জানলাম, সময় হয়ে গেছে। কিন্তু
স্বামীজি বলছেন, ঠাকুরও বলছেন, যে কোনো পথ দিয়েই গেলেই আমরা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। কিন্তু আমরা যদি আমাদের এই জীবনটিকে শ্রীরামকৃষ্ণের ছাঁচে গড়তে চাই, শ্রীরামকৃষ্ণের আদর্শে গড়তে চাই, তাহলে কিন্তু এই চারটি যোগের সমন্বয়ে আমাদের জীবনটিকে গড়তে হবে। এবং সেটি কিন্তু অপেক্ষাকৃত সহজ। স্বামীজিও তাই বলেছেন। স্বামীজি তাই, যে মঠের যে মটো আমরা প্রতীক চিহ্নটি দেখি, সেখানে এই চারটি যোগের কিন্তু সেই প্রতীক রেখেছেন। এবং এই চারটি যোগের মাধ্যম দিয়েই সেই পরমাত্মাকে লাভ করা যায়, সেটিই কিন্তু তার অর্থ। সেখানে আছে, আপনারা জানেন যে অনন্ত জলরাশি যেগুলো আছে, সেটি হলো কর্মের প্রতীক, যেটি হচ্ছে যে প্রস্ফুটিত পদ্ম, সেটি ভক্তির প্রতীক, উদীয়মান সূর্য জ্ঞানের প্রতীক, এবং সমগ্রটিকে এনসার্কেল করে জড়িয়ে বৃত্তাকারে আছে যে জাগ্রত সর্প, সেটি হলো কুণ্ডলিনী শক্তি এবং সেটি জাগ্রত। তো এই কর্ম, ভক্তি, জ্ঞান এবং যোগের সমন্বয়ে কিন্তু যে জীবনটি গড়তে পারবে, তাহলে পরমাত্মাকে, আর মাঝখানে আছে হংস, হাঁস, সেই হাঁসটি হচ্ছে পরমাত্মা। তাহলে এই চারটির মাধ্যম দিয়ে উপাসনা করলে তাহলে কিন্তু সেই তাকে লাভ, পরমাত্মাকে জানা যাবে বা তাকে লাভ করা যাবে। ঠাকুর তার নিজের জীবনে দেখিয়ে গেছেন এই চারটি যোগের সমন্বয়, এবং তিনি তার বাণীতেও সেটি বলেছেন। তিনি বলছেন, কর্ম করবে অনাসক্ত হয়ে। একটু আগে আমরা বললাম কর্ম করবে অনাসক্ত হয়ে। আর কি বললেন? অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যেথা ইচ্ছা সেথা যাও। এই অদ্বৈত জ্ঞান আঁচলে করে। আরও বলছেন যে সর্বদা বিচার করবে, কি সৎ অসৎ বিচার, ঈশ্বরই সৎ আর সব অসৎ। অতএব সৎ বস্তু নেবে, অসৎ বস্তুকে বিসর্জন করবে। তাহলে কর্ম করতে বললেন, কর্ম না করতে বললেন না। কারণ কর্ম ছাড়া তো পেট চলবে না। বলছেন খালি পেটে ধর্ম হয় না, সাহেব কর্মই করতে বললেন, কিন্তু অনাসক্ত হয়ে করতে বললেন, বা কর্মের ফল ভগবানের সমর্পণ করে দিতে বললেন। যে আমার এই কর্মটিও আমার নয় এবং আমার ফলও আমার নয়, আমি সবই সমর্পণ করে দিলাম, অতএব এতে আমার বন্ধন হবে না। জ্ঞানের কথা বললেন, কর্মের কথা বললেন, ভক্তির কথা বললেন। কি বললেন? যে নির্জনে গিয়ে তার নাম গুণগান করবে, আর নির্জনে গিয়ে সাধন ভজন করে জ্ঞান ভক্তিরূপ মানে মাখন তুলে সংসারে থাকবে। আর বললেন ধ্যান করবে মনে বনে কোণে। সবগুলি বললেন, তিনি তার নিজের জীবনেও দেখিয়ে গেছেন। তাই আমরা যদি আমাদের জীবনটিকে এই শ্রীরামকৃষ্ণের ছাঁচে গড়তে চাই, তাহলে কিন্তু এই চারটি যোগের সমন্বয়ে আমাদের জীবনটিকে কিন্তু গড়তে হবে। এবং এটিই সহজ। সহজ কেন? এটিতে একঘেয়েমি নেই। আমাদের শরীর মনের এমন অবস্থা নয় যে আগের মুনি ঋষিদের মতো সারাদিন ব্যাপী একদম ধ্যানে বসে থাকব। তাই একটানা যেমন পূজা অর্চনাও ভালো লাগবে না, একটানা বই পড়তেও শাস্ত্র পড়তেও ভালো লাগবে না, একটানা কর্ম করতেও ভালো লাগবে না। তাই এই সমন্বয় যোগটি কিন্তু খুবই সহজ পথ। তো আমরা চেষ্টা করব যে এই সমন্বয়ের মধ্য দিয়ে আমরা সেই পরমাত্মাকে লাভ করা, আমরা সেই ভগবানকে লাভ করার শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, তিনি আমাদের তার কাছে টেনে নিন, মানে সাধনার মধ্যে দিয়ে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।